যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ফাহিম সালেহকে হত্যা করা হয় ২০২০ সালের ১৩ জুলাই। ৪ বছর মামলা চলার পর ১১ সেপ্টেম্বর ফাহিমের সাবেক সহকারী ও খুনি টাইরেস ডেভন হাসপিলকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের স্থানীয় সময় ১০ সেপ্টেম্বর ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ এক বিবৃতিতে জানান, ফাহিম সালেহকে নির্মমভাবে হত্যার জন্য শাস্তির মুখোমুখি হচ্ছেন টাইরেস হাসপিল। এই শাস্তি মিস্টার সালেহকে ফিরিয়ে দেবে না, কিন্তু আমি আশা করি তার শোকাহত পরিবার একটি পরিসমাপ্তি পাবে। চলতি বছরের জুনে ২০২০ সালে ফাহিম সালেহকে হত্যা, বিপুল পরিমাণ অর্থ চুরি সহ অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হন টাইরেস। প্রসিকিউটররা জানান, নাইজেরিয়ার রাইড ভিত্তিক স্টার্টআপের মতো বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন ফাহিম। টাইরেস প্রথমে তার সহকারী হিসেবে নিয়োগ পান, কিন্তু তিনি নিয়োগ পাওয়ার কিছুদিন পরই ফাহিমের ব্যবসা থেকে অর্থ আত্মসাৎ করতে থাকেন। বিষয়টি জানার পর চুরি করা অর্থ ফেরত দিতে তাকে ২ বছর সময় দেন ফাহিম। এরপরও অর্থ ফেরতের পরিবর্তে চুরি অব্যাহত রাখেন টাইরেস। নিয়োগের ১ বছর পর টাইরেস পদত্যাগ করেন। প্রসিকিউটররা জানান, সাবেক নিয়োগদাতা এই চুরির ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দিতে পারেন। এই আশঙ্কায় ফাহিমকে হত্যার সিদ্ধান্ত নেন টাইরেস। ২০২০ সালে ফাহিমের কাছ থেকে প্রায় $৪ লাখ চুরির পর তাকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড করেন টাইরেস। ওই বছরের ১৩ জুলাই কালো স্যুট ও মাস্ক পরে ফাহিমের সঙ্গে তার ম্যানহাটনের অ্যাপার্টমেন্টের এলিভেটরে ওঠেন টাইরেস। এলিভেটর ফাহিমের ফ্লোরে পৌঁছার পর টাইরেস তার ঘাড়ে অতর্কিতে ট্রেজার দিয়ে শক দেন। ফাহিম মেঝেতে পড়ে গেলে টাইরেস তাকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে জানায় কর্তৃপক্ষ। এর পরদিন নিজ ফ্ল্যাটে ফাহিমের বিকৃত খণ্ডিত মরদেহ পাওয়া যায়। ওই সময়ের খবরে বলা হয়েছিল, গোয়েন্দারা ফাহিমের মৃতদেহের পাশে একটি বৈদ্যুতিক করাত পেয়েছিলেন। পুলিশের আরেকজন মুখপাত্র জানিয়েছিল, পরে অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের মাথা ও শরীরের অন্যান্য অংশ উদ্ধার করা হয়। ফাহিমের অ্যাপার্টমেন্টে বেশ কয়েকটি বড় প্লাস্টিক ব্যাগও পাওয়া যায়। খুনের আলামত নিশ্চিহ্ন করার জন্য খুনি এই প্লাস্টিক ব্যাগগুলো সঙ্গে করে এনেছিল বলে ধারণা করেছিল পুলিশ। নাইজেরিয়ার মোটরসাইকেল রাইড শেয়ারিং স্টার্টআপ গো-কাদার সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ফাহিম। কৈশোরে নিজের প্রথম কোম্পানি খোলেন তিনি। অল্প বয়সেই কোডিংয়ের মাধ্যমে অ্যাপ বানানো শুরু করেন ফাহিম। কলম্বিয়া ও বাংলাদেশে রাইড শেয়ারিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ওয়াল্টহ্যামের বেন্টলি ইউনিভার্সিটির এই সাবেক শিক্ষার্থী।